চারপাশ থেকে ঘেরাও করে অনেকগুলো ছেলে পেলে চলে আসে। হেনস্থা করতে যা যা করা তারা সেগুলোই করছিল। আমাকে নানানভাবে হেনস্থা করছিল এবং তারা বারবারই ক্যামেরা অন করে রেখেই আমাকে ভীতি প্রদর্শন করছিল কন্টিনিউয়াসলি। ফিটিং দিয়েও আমাকে আমার কাছ থেকে নানানভাবে প্রাণনাশের হুমকি টুমকি দিয়েও এই যে অপহরণ করলো, এই যে উঠিয়ে নিয়ে গিয়ে জোরপূর্বক এই যে এইভাবে করে অঙ্কের টাকাটা নিল, মানে এই টোটাল ঘটনাটা আমি আসলে বুঝে উঠতে পারিনি। গতকালকে একটি মেয়েকে দিয়ে ফোন করিয়ে একটা চিত্রনাট্য সাজায়, পুরোটাই গল্প সাজায় যেটা গতকাল ঘটেছে। সে সাজিয়ে সে বলে যে আমি তার বোন বা কিছু একটা সাজিয়ে ফোন দেয় যে ভর্তি হবে, ভাইয়া কোথায় কি ইনফরমেশন, কোথায় কি, হ্যাঁ ভাইয়া আমি জমা দিতে চাই, কোথায় দিবে? তো আমি বললাম যে তুমি হোয়াটসঅ্যাপে তোমার ডকুমেন্টসগুলো জমা দাও। হ্যাঁ, আর বলে কি ভাইয়া টাকাটা আমি ফিজিক্যালি হাতে হাতে দিতে চাচ্ছি আপনাকে বা হিসাবে। আমি ঠিক আছে, আমি তো পারবো না আসতে, তুমি কোথায় আসতে চাও বা কিভাবে কোথায় জমা দিতে চাও বলো, তোমার কনভিনিয়েন্ট বা তোমার সুইটেবল প্লেসে আমি আমার ম্যানেজারকে পাঠাচ্ছি। সো সে রাজি হলো, সবকিছু এরকম কয়েক ধাপে সে কথা বললো। তারপরে আবার সে বোধহয় ওখানে যোগাযোগ করে জেনেছে যে ম্যানেজার না, এরোজ খানকেই আসতে বলো। তো আমাকে তারপর বলে যে ভাইয়া আমি চাচ্ছি আপনার হাতে দিতে, আপনাকেই লাগবে। তো আমি বললাম যে আমাকে কেন লাগবে? তাহলে তুমি অপেক্ষা করো, আজকে না। তো বলে যে না আজকেই আপনি একটু যদি এই করেন, মানে নানান বাহানা দিয়ে আমাকে সে একটা টাইম এবং প্লেস সেট করে। কোথায়? বলে যে এরকম এরকম। আমি তাকে অনেকগুলো জায়গায় বলি পর্যায়ক্রমে, সে জায়গাগুলো সে একটাও একসেপ্ট করে না, রাজি হয় না। সে তার মতো করে জায়গাগুলো সে বলতে থাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা। তারপর সে বলে আপনি সেতে আসেন, নিউ মার্কেট নিউ পল্টন যে সাইটটা, সেখানে আসেন। তো সেখানে যেতে বললাম যে আচ্ছা ঠিক আছে, কয়টায়? 8:30টায়। ঠিক আছে, আমি বের হব যখন, আমি ওই দিক দিয়ে যাব, আমি তোমার সাথে দেখা করে তোমার ডিটেলস, তোমার সাথে কথা বলে তোমার সব জমা নিয়ে দেন আমি চলে যাব, এরকম টাইপের ওর সাথে আমি কথা বলি। এবং তার কথাবার্তার মধ্যে একটু বেশ একটু উল্টাপাল্টা কথা বলতেছিল বা অধ্যত্ত, মানে তাকেই সে ফ্রন্টে রেখে বা প্রধান রেখে আমাকে সে করতেছিল, মানে তার কথাগুলোকে সে প্রাধান্য দিচ্ছিল বেশি, আমার কথাগুলোকে সে একসেপ্ট করছিল না। সে যা বলবে তাই করতে হবে, এরকম টাইপের ব্যাপারটা। আমি বললাম যে তুমি এরকম করছো কেন? তুমি যার কাছে ভর্তি হবে তাকে তো তোমার তার কথা মতো সে যেখানে যেভাবে করে বলছে সেই প্রসিডিউরটা ফলো করতে হবে। বলে কি না, এটা যদি আপনি ধরেন, এটা আপনি ক্রিটিক্যাল করছেন কেন, আপনি ইগো দেখাচ্ছেন কেন, আপনি আমার সাথে একটু দেখা করেন, কি হয় ভাইয়া, এটা তো কোনো বিষয় না, আমি তো আপনার ক্লাস করবো, এই সেই এগুলো বলে আমাকে অনেকভাবেই ভুলিয়ে ভালিয়ে আমাকে বাসা থেকে বের করে নিয়ে যাওয়ার পর সেই জায়গায় যাই। আমি সেই জায়গায় যাওয়ার পর সে আসে আমার সামনে, আমি কোথায়, সে কোথায়, ফোনে যোগাযোগ করে সে আসার পর সে যথারীতি বলে কি ভাই আমি একটু আসি, আমি টাকাটা একটু বিকাশ থেকে তুলবো, এই কথা বলে সে দেখা করেই সে চলে যায়। এবং একটু পরেই আমার সেই যেই ছেলেটির থেকে কেন্দ্র শুরু, সেই ছেলেটি সামনে আসে। আমি বললাম কী ব্যাপার, তুমি এখানে কি বিষয়? এসে বলতে বলতে চারপাশ থেকে ঘেরাও করে অনেকগুলো ছেলে পেলে চলে আসার পরে ওখানের মধ্যে বেশ কিছু বাকবিতণ্ডা হয়। তখনই আমি বুঝে ফেলি এবং তারা অলরেডি তখন ক্যামেরা অন করে সব কিছু ভিডিও করা শুরু করে। যেহেতু আমাকে ভিডিও করলেই ওটা ভিউ হয় আপনারা জানেন, তো সাথে সাথেই তারা এই ধরনের কাহিনী সৃষ্টি করে। এখান থেকে মবের শুরু। হাতাহাতি মারামারি হয়নি, কিন্তু বাদ বাকি সবগুলো যা করার, হেনস্থা করতে যা যা করার তারা সেগুলোই করছিল। তারপরে আমি বলছি ঘটনা, তো সেখান থেকেই তারা বলে যে এই জায়গায় না, একে অন্য কোথাও নিয়ে যাই। তো সেই জায়গা থেকে আমাকে জোরপূর্বক তারা আমাকে বাইকে তোলে, অপহরণ করার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করে। এবং সবাই মিলে তারা এবং ডিসাইড করতে পারে না, তাদের আগে নির্ধারণ করা থাকে না কোথায় নিবে। কারণ তারা আমি যে চলে যাব, আমি যে যাব, এরা আগে বুঝে উঠতে পারেনি, যেহেতু পেয়ে গেছে এখন তারা বেশ খুব বেজায় খুশি। এবং বাইকে নিতেও তারা নানান রকমভাবে হেনস্থা এবং মৌখিক টর্চার যেটাকে বলে সেটা করছিল, আমাকে নানানভাবে হেনস্থা করছিল। এবং তারা বারবারই ক্যামেরা অন করে রেখেই আমাকে ভীতি প্রদর্শন করছিল কন্টিনিউয়াসলি। এরপর তারা ডিসাইড করতে থাকে কোথায় যাবে করতে করতে তারা আমাকে নিয়ে কোথায় যাবে নিতে তারা আমাকে একটা ইসেতে নেয়, কি বলে, অনেকগুলো জায়গা ডিসাইড করে। তারপর একজন এটা বলে, আরেকজন এটাকে ক্যান্সেল করে, একজন ওটা বলে, ক্যান্সেল করে, করতে তারা সিদ্ধান্তে উপনীত হয়। তারা কার্জন হলে নিয়ে যায়, কার্জন হলে ভিতরে ঢোকার পরে আমি যাই। দেন ওরাও সবাই পিছে আসে, একটা মাঠের একটা কোনায় নিয়ে যায়, নিরিবিলি নিয়ে জায়গা বললাম যে তোমরা এখানে কেন, কি বিষয় কি? তখন তাদের মধ্যে কেউ ভীষণ ফেরোসাস ছিল। তো আমি ভাবলাম যে তারা বোধহয় মানে মুখে তারা প্রাণনাশের হুমকি, নানান রকম কথাবার্তা অলরেডি বলা শুরু করছে। এবং বারবারই বলছে যে মানে ভিডিও করে সাথে তারা নানান রকম লাইভ ভিডিও যেটা করার দরকার, যেটা তাদের স্বার্থ সিদ্ধি, সেটা করা শুরু করলো। তো আমি বললাম যে তোমরা এটা করতেছো কেন? এটা তো তোমরা আমাকে হয়রানি করছো, আমাকে তোমরা হেনস্থা করছো। তোমরা আমার কথাটা শোনো, আমি সমাধান, তো এটা তো অল্প একটা টাকা, আমি তো তাকে সমাধান দিচ্ছি, কি করলে সুবিধা হয়, আমাকে একটু সময় দাও, আমি তো এই মুহূর্তে প্রস্তুত, আমাকে একটু 2-3 দিন সময় দাও, আমি ওর সাথে কথা বলে আমি সমাধান করে দিচ্ছি। তোমরা এত ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছ কেন, এই জিনিসগুলো কেন করছো না? তারা কোনোভাবেই শোনার পক্ষপাতিত্ব না, এখানে এই অবস্থা সে অবস্থা।
তারা সেটাকে অঙ্কটাকে বাড়িয়ে তারা প্রথমে 1.5 লাখ বলতেছে, একবার বলতেছে 1,10,000 1,20,000 এটা দিয়ে যেতে হবে, এরকম। পরবর্তীতে আমি কি করব, হুট করে যাওয়া, আমার সাথে আমি প্রস্তুত ছিলাম না। তখন আমি আমার এক ভাইকে ফোন দিই, নাম নাই বলি, ভাইকে ফোন দিই। ওকে ফোন দেওয়ার পরে সে ঘটনা শুনে ওদের সাথে কথা বলে যে তোমরা এরকম কেন করতেছো, আমি পুলিশ পাঠাবো, এরকম বলে তারা, আমার ভাই। তখন পুলিশের কথা শুনে তারা আরও বেশি আর কথা বলতে চায় না এবং নানান রকম অ্যাগ্রেসিভ অ্যাক্টিভিটিস করতে থাকে। তখন আমি বললাম, বুঝে গেছি যে এদের আসলে টাকাটা লাগবে, ওরা এই চাঁদাবাজি করে বা এই ধরনের ফিটিং দিয়েই হয়তো বা চলে। আমার একটা সহজ সরলতার সুযোগ পেয়ে অল্প একটা অ্যামাউন্টকে তারা বড় বিগ কাহিনী বানিয়ে এই ঘটনাটাকে একটা অন্যরকম একটা মোড় নিতে যাচ্ছে। তখন আমি আমার ভাইকে বললাম যে ঠিক আছে, কি করা যায়, তৎক্ষণাৎই বললো যে আচ্ছা ঠিক আছে। তো ইন দ্য মিন টাইম ওদের এই ঘটনাগুলো চলতেছে, ওরা কিন্তু নানান রকম অলরেডি ভিডিও টিডিও তখন ছেড়ে দিয়েছে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিচ্ছি, দেওয়ার পর যে আমাকে তোমরা যেতে দিবা সেটার কি গ্যারান্টি, বা আমি দেওয়ার পর যে তোমরা এই ভিডিওগুলো ছাড়বা নাকি, অলরেডি ছেড়ে দিচ্ছে আমি জানি না। তখন আমি বলতেছি তোমরা এই ভিডিওগুলো ছেড়ো না অ্যাটলিস্ট, হ্যাঁ, কারণ তোমরা এই ধরনের বিভ্রান্ত ছড়ালে এটা আমার জন্য ক্ষতিকর, তোমরা এই কাজটা আমার এই ক্ষতিটা করো না। তখন তারা সেই জায়গা থেকে করতে থাকে এবং আমার কোনো কথা শুনতে থাকে না। তখন তারা আরও বেশি উত্তেজিত হয়ে যায় এবং তারা কি রেখে কি করবে এবং তাদের আচার আচরণ দেখে আমি রীতিমতো ভরকে যাই। এবং তখন আমার ভাইকে বলি যে আচ্ছা ঠিক আছে, তুমিই করো, টাকাটা কি করো, টাকাটা পাঠাও, তো তুমি তাদেরকে দিয়ে দাও। তো এখন কত নেগোসিয়েশনের মাধ্যমে এটা 50-এ আসে। তখন তাদের ওই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমি টাকাটা দিয়ে দেওয়ার পরেও টাকাটা আসে, ওরা আমাকে কনফার্ম করে এসছে। আসার পরে এখন একজন বলতেছে আচ্ছা ঠিক আছে যান, আরেকজন বলতেছে না, এরা একটু আটকায় রাখি, আমরা আরো 10 লাখ টাকা নিব, এরকম টাইপের। আর কিছুক্ষণ থাকলে 10 লাখ, এরকম রকমের আরো কাহিনী ওরা করতে চাচ্ছিল। তখন ইন দ্য মিন টাইম একজন এসে আমাকে বলতেছে যে ঠিক আছে, আপনি এখন তাড়াতাড়ি চলে যান, নয়তো ঘটনা অন্যদিকে যাবে, কারণ ওরা একজন খুব উত্তেজিত হতো। এই ঘটনার প্রেক্ষিতে তারা সেই জায়গা থেকে আমাকে চলে যেতে বলে। আমি চলে আসার সময় তাদেরকে অনুরোধ করি যে তোমরা ভিডিওগুলো দিও না। না, আমাদের ভাই ব্রাদার, কোনো সমস্যা নেই এসব বলে নানানভাবে করতে যাওয়া পর্যন্ত, চলে আসার গেট পর্যন্ত তারা আমাকে উত্ত্যক্ত করতে থাকে, যা খুশি করতে থাকে। করতে আমি সেখান থেকে আসি এবং আমাকে এরপরে দেখি যে ভিডিওগুলো ছেড়েছে এবং আমাকে টাকাগুলা পাওয়ার পরেও তারা বাড়তি টাকাটা আমার কাছ থেকে আদায় করে ফিটিং দিয়েও আমার কাছ থেকে নানানভাবে প্রাণনাশের হুমকি টুমকি দিয়েও এই যে অপহরণ করলো, এই যে উঠিয়ে নিয়ে গিয়ে জোরপূর্বক এইভাবে করে অঙ্কের টাকাটা নিল, এই টোটাল ঘটনাটা আমি আসলে বুঝে উঠতে পারিনি। তার কিছুক্ষণ পরেই আমার সাথে আমার কিছু একটা খবর পেয়ে বেশ কিছু সংবাদকর্মী এবং ইউটিউবাররা আমার কাছে আসে। তাদের সাথে আমি কালকে ওইভাবে কথা বলতে পারিনি, কারণ আমি কালকে কথা বলার সিচুয়েশনে ছিলাম না, আমি মেন্টালি খুবই ভেঙে পড়ছিলাম। সো কালকে কিছু বলিনি। তো কালকে রাত থেকেই আমি অলরেডি একটা প্রসিডিওরে আসছি। আমার এটা টোটাল ঘটনাটার এই সামান্য একটা ঘটনাকে যে এরকম একটা মোড় নিয়েছে এবং এই ভিডিওগুলো ছেড়ে যেগুলো করেছে, ভিডিওগুলোতে প্রত্যেকে চিহ্নিত আসামি, প্রত্যেকেই আছে সেখানে। ভিডিওগুলো দেখলেই একটা পেজ আছে, ওখানে নাম হচ্ছে গ্লোবাল টিভি, ওই নামের একটা পেজের মধ্যে ছেড়েছে এবং ওই পেজের মধ্যেই ওদের সবার চেহারা আছে এবং ওই ছবিগুলো দেখে আপনারা ওদেরকে চিহ্নিত করতে পারবেন। তারা এই ধরনের কাজই করে কন্টিনিউয়াসলি করে। আজকে হয়তো আমার সাথে করেছে, আমি মিডিয়া পার্সন বলে আমারটা আপনারা প্রকাশ্যে পেয়েছেন জিনিসটা, এটা হয়তো কন্টিনিউয়াসলি বাকিদের সাথেও করে, এটাই তাদের হয়তো পেশা। আমি এটা সুষ্ঠু বিচার দাবি করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সহযোগিতা চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি এবং আমি এটার এগেনস্টে মামলা দায়ের করতে এসেছি। অলরেডি আমার এটা প্রক্রিয়াধীন। এটা প্রসিডিওরের যে যা ফর্মালিটিস, সেই ফর্মালিটিসগুলো মেনটেন করতে অলরেডি আমি থানাতে আছি। সো আমি আপনাদের কাছে এতটুকুই বলবো, আপনারা আমার প্রতি আস্থা ছিল। আমি অনেক বছর ধরে আপনাদের মিডিয়ার সাথে আছি এবং আপনাদের প্রিয় অ্যাডলফ খান, এবং আপনারা সবসময় জানেন আমি কীরকম অ্যাক্টিভিটিসের সাথে জড়িত বা কী করতে পারি বা কী কতটুকু করতে পারি না। একটা ঘটনাকে একটা তিল থেকে তাল বানিয়ে অন্যভাবে উপস্থাপন করে যে কাউকেই ছোট করা যায় বা অনেকভাবেই উপস্থাপন বা ব্যাখ্যা করা যায়। আপনারা পুরো ঘটনাটা এক সাইড শুনবেন, আরেক সাইড না শুনেই আপনারা বিভ্রান্ত হয়ে এই বিভিন্নভাবে বিভিন্ন ক্যাপশন দিয়ে ভিউর জন্য আপনারা নানান ভিডিও ছেড়ে দয়া করে বিভ্রান্তিতে ফেলবেন না এবং নানানভাবে হেনস্থা করবেন না। তাই আবার এখন এসে আপনাদের সাথে কথা বলা এবং আমি এখন কোন স্টেজে আছি, কি করছি সেই বিষয়ে আপনাদেরকে অবগত করা আর কি।